দেবীপক্ষের প্রাক্কালে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা পুজোর মধ্যে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু জলখাবারে বা রাতে লুচি হবেই। তো সেই লুচির সঙ্গে খাওয়ার মতনই খুব সুন্দর একটা জনপ্রিয় রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর ছক্কার রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই পুজোর দিনগুলোতে খুব ভালোভাবে খাওয়া যাবে। আমি এখানে হাফ কুমড়ো নিয়েছি আর 4টে আলু নিয়েছি। সঙ্গে আমি এখানে 50 গ্রাম মতো ছোলা আগের দিন রাতে ভিজতে দিয়েছিলাম। এবার ছোলাটাকে আমি কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য জল আর একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দেব। বেশিরভাগ মানুষই কিন্তু কুমড়োর ছক্কার মধ্যে ছোলাটা কাঁচাই ব্যবহার করেন, তবে আমার একটু আপত্তি আছে, কাঁচা ছোলা দিলে কিন্তু খুব ভালো নরম হবে না। তাই সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে এটা যদি একটু সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগবে। এরপর ছোলাটা সেদ্ধ করে নিয়ে আমি কুমড়োগুলো সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পেছনের খোসাটা দেখুন, খুব মোটা করে কিন্তু ফেলিনি, একটু পাতলা করে ফেলেছি। আর সঙ্গে আলুগুলোও ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর ছোলাটা দেখুন, খুব বেশি সেদ্ধ করিনি, কিন্তু খুব সামান্য একটু সেদ্ধ করেছি। কিন্তু সেদ্ধটা এমন হবে যেন পরে খেতে ভালো লাগে। আর একবারে কাঁচা দিলে কিন্তু খুব ভালো ছোলা সেদ্ধ হয় না। প্রথমেই কড়াইয়ে আমি সর্ষের তেল বেশি করে গরম করে নেব, আর ওই তেলের মধ্যে আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো। আর কুমড়োগুলো ভেজে তুলে নেব। কুমড়োটা এমন করে ভাজবো যেন কোনোভাবেই গলে না যায়, মানে কুমড়ো দেওয়ার পর কিন্তু ঢাকা দিলে চলবে না। ঢাকা দিলেই কিন্তু কুমড়ো নরম হয়ে যাবে আর গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একদমই ঢাকা দিয়ে ভাজা যাবে না, ঢাকা খোলা রেখেই হালকা হাতে ভাজতে হবে। আর আস্তে আস্তে যখন ভাজতে ভাজতে ঠিক এইরকম হালকা লালচে হয়ে আসবে, তখন আমি কুমড়োটা সবটা কড়াই থেকে তুলে নেব। এবার ওই বাকি তেলের মধ্যেই আমি আবারও আলুগুলো ভেজে নেব। তেল যদি আপনার পর্যাপ্ত না থাকে, একটু তেল দিয়ে নেবেন। এবার আমি আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব। আর কোনো কিছুই কিন্তু ভাজার সময় আমি এখানে লবণ হলুদ কিছুই ব্যবহার করলাম না। আপনারা চাইলে অবশ্যই একটু স্বাদ অনুযায়ী লবণ দিতেই পারেন। এবার আমি আলুটা ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে যদি তেল না থাকে, আমি আরেকটু তেল দিয়ে দেব। ওর মধ্যে আমি বাকি রান্নাটা সারবো। এবার আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নেব, দুটো তেজপাতা আর একটু 5 ফোড়ন, এগুলো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর ওই তেলের মধ্যেই মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য একটু হিং। হিংটা কিন্তু নিরামিষ এই কুমড়োর ছক্কায় খুবই ভালো লাগে, তবে আপনারা যদি হিঙে আপত্তি থাকে আপনারা না দিতেই পারেন। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার হিং আর আদা বাটাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেবো। আলুটা যেহেতু নরম হতে সময় লাগে, তাই আলুটাই আগে দেবো, মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। কিন্তু কুমড়োটা এই সময় আমি দেব না। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এখানে চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো আছে, আর সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সবকটা দিয়ে আবারও আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাটা। ছোলাটার মধ্যেও সামান্য একটু লবণ দেওয়া আছে, তো ছোলাটার কিন্তু স্বাদ এমনিই ঠিক হয়ে যাবে। এরপর মশলার সঙ্গে আলুর সঙ্গে ছোলাটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়ে সামান্য একটু মশলাটা কষানোর জন্য জল ব্যবহার করব। এটা কিন্তু মশলা কষানোর জন্য, তাই খুব অল্প জলটা দিতে হবে। এরপর এটাকে এই খোলা অবস্থাতেই কিন্তু কষিয়ে নেব। আর ঠিক যখন এইরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা ছাড়া কিন্তু কুমড়োর ছক্কা একেবারেই বেমানান, তো নারকেল কোড়াটা অবশ্যই দেবেন। এরপর নারকেল কোড়া দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এখানে আমি এবার একটু জল দেব। এই জলটা দেব আলুটা সেদ্ধ করার জন্য। এবার জলটা দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করতে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এবার যখন আলুটায় ঠিক এইরকম পরিমাণে জলটা আছে আর আলুটা সেদ্ধও হয়ে গেছে, তখন ভেজে রাখা কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে আবারও খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর কুমড়ো কিন্তু এমনভাবে মানে রান্না করতে হবে যেন কিন্তু কোনোভাবেই গলে না যায়। কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই বারবার একই কথা বলে দেওয়া। আর তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি। নিরামিষ কুমড়োর ছক্কায় চিনি না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এরপর আমি খুব সামান্য জাস্ট একটু খুন্তিটা ধুয়ে 1
অল্প একটু জল দিয়ে দেব, জাস্ট কুমড়োটা একটু নরম করার মতন। আলু কিন্তু অলরেডি নরম হয়েই আছে। এরপর আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। কুমড়োটা এমনভাবেই রান্না করব, আবারও বললাম, যেন গলে না যায়, তাই খুব খেয়াল রাখতে হবে, দেখতে ভালো লাগবে না কুমড়োগুলো গলে গেলে। এবার দেখুন খুব সুন্দরভাবে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর একদম দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদ। এবার আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কার যে সুন্দর ফ্লেভারটা সেটা কিন্তু অবশ্যই এর মধ্যে ভালো লাগবে। আর আপনারা যদি একটু বাটা লঙ্কাও দিতে চান, তো যখন আদা বাটাটা তেলের ওপর দিয়েছিলাম ওই সময় একটু সামান্য কাঁচা লঙ্কা একটু থেতো করেও দিয়ে দিতে পারেন, তাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি এর তরকারিটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর নামিয়ে নেব। আর আমাদের পুজোর দিনগুলোতে বাড়িতে লুচি হলে এই তরকারি কিন্তু লুচির সঙ্গে একেবারে অনবদ্য। আপনারা সকলে যদি এই কুমড়োর ছক্কা বানিয়ে বাড়িতে সকলকে খাওয়ান, নিজেরাও খান, আর বাড়িতে কোনো গেস্ট এলেও বানিয়ে দেন, অসম্ভব ভালো একটা নিরামিষ রেসিপি। আপনাদের যদি আজকের আমার এই কুমড়োর ছক্কার রেসিপি ভালো লাগে, অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে দেবীপক্ষের শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।